আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নোটেশন নিয়ে। তো আমরা ইন ডেপথে যাওয়ার আগে কিছু জিনিস আগে ক্লিয়ার করে নেওয়া উচিত, যে আমাদের কাছে যদি একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, ওই স্টেটমেন্টের মধ্যে অপারেটর কোনটা আর অপারেন্ড কোনটা, এই দুইটা জিনিস আমাদেরকে চিনতে জানতে হবে আর কি। যেমন এখানে একটা স্টেটমেন্ট আছে a প্লাস বি, ঠিক আছে? তো স্টেটমেন্টের মধ্যে a এবং b দুইটা জিনিস হচ্ছে কি অপারেন্ড, এবং মাঝখানে যেই প্লাস ইউজ করা হয়েছে ওইটা কি, ওইটা হচ্ছে অপারেটর। তো আমাদের অপারেটর অলওয়েজ ইউজ হবে অপারেন্ডের সাথে, ঠিক আছে? তো আমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবো যে কোনটা অপারেন্ড কোনটা অপারেটর, ঠিক আছে? এখন আমরা দেখি নোটেশনে কি কি জিনিস আছে। আচ্ছা, তো নোটেশন এখানে আমাদের তিনটা জিনিস আছে, প্রেফিক্স আছে, ইনফিক্স আছে আর পোস্টফিক্স আছে, ঠিক আছে? তো প্রেফিক্স জিনিসটা কি? প্রেফিক্সটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে এখানে প্লাস এ বি, ঠিক আছে? তো এইভাবে একটা উদাহরণ দেওয়া আছে প্রেফিক্সের। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার প্রথমে থাকবে অপারেটর, শেষে থাকবে অপারেন্ড, মানে প্রথম দিকে হচ্ছে অপারেটরকে প্রায়োরিটি দেওয়া হবে, দেন হচ্ছে অপারেন্ডকে, এরপরে অপারেন্ড হবে আর কি। তো ওইটাই হচ্ছে আমার প্রেফিক্স। প্রেফিক্সটা কি বেসিক্যালি প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে অপারেটর দেন অপারেন্ড, এই জিনিসটাই হচ্ছে প্রেফিক্স। আর ইনফিক্স কি? ইনফিক্স হচ্ছে অপারেন্ডের মাঝখানে অপারেটর ইউজ হয় আর কি, ইনফিক্স। আর পোস্টফিক্স জিনিসটা কি? প্রথমে অপারেন্ড থাকবে, তারপরে থাকবে অপারেটর, এটাই হচ্ছে পোস্টফিক্স, ঠিক আছে? আশা করি মানে একটা ধারণা পাওয়া গেছে যে প্রেফিক্স, ইনফিক্স, পোস্টফিক্স কি। আচ্ছা, আমরা আমাদের ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলা করি বা ইকুয়েশন লিখি বা যাই করি না কেন, সবকিছু আসলে ইনফিক্সে করি আর কি, ঠিক আছে? যে অপারেন্ডের মাঝে হচ্ছে আমাদের অপারেটর গুলা থাকে আর কি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখি যে অপারেটর গুলা যেগুলো এখানে মানে আমাদের আমরা ইউজ করবো আর কি। তো অপারেটর গুলার প্রেসিডেন্সি আছে আর কি, যে কোনটার প্রায়োরিটি প্রথমে হবে, কোনটার প্রায়োরিটি পরে হবে, ঠিক আছে? তো আমার এখানে মাইনাস আছে, প্লাস আছে, তারপর হচ্ছে ইনটু বা প্রোডাক্ট, তারপর হচ্ছে ডিভাইডার বা কি বলে যে ভাগ করার জন্য যে সিম্বল এটা আছে। আর এখানে উপরে যে দুইটা সিম্বল আছে, এই দুটোটাই হচ্ছে পাওয়ার নোট করে আর কি, ঠিক আছে? আমরা লিখি না 2 টু দ্য পাওয়ার 3, এই যে পাওয়ার, ওই পাওয়ারের সাইনটা আর কি, দুটোটাই। তো এইগুলার প্রেসিডেন্সি একদম হাইয়েস্ট, ঠিক আছে? এরা হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। এদের পরে প্রায়োরিটি পাবে কে? এই দুইজন, মানে ইনটু আর ডিভাইড, মানে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তারপরে হচ্ছে এডিশন এন্ড সাবট্রাকশনের যে সাইন, ওরা প্রায়োরিটি পাবে, ওরা লোয়েস্ট প্রায়োরিটি আর কি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে প্রেসিডেন্সির দিক থেকে হাইয়েস্টে কি আছে, হাইয়েস্ট আছে পাওয়ার। তারপর এরপরে নেক্সট হাইয়েস্ট হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এরপরে লোয়েস্টে আছে কে? এডিশন এন্ড সাবট্রাকশন। আচ্ছা, তো আমাদের এখানে ইনফিক্স টু পোস্টফিক্সে কনভার্ট করতে হবে, বা এই জিনিসটা মানে করানো হয়েছিল আর কি। তো ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করার জন্য মানে আমার কাছে একটা ইনফিক্স স্টেটমেন্ট দেওয়া থাকবে, ওইখান থেকে আমাকে ওইটাকে পোস্টফিক্স স্টেটমেন্টে কনভার্ট করতে হবে। তো ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করার জন্য আমাদেরকে স্ট্যাক ইউজ করতে হবে এখানে। তো স্ট্যাক ইউজ করে হচ্ছে আমাদেরকে এই জিনিসটা করা লাগবে। তো কিভাবে করতে হবে? এখানে তিনটা স্টেপ দেওয়া আছে, এই তিনটা স্টেপ ফলো করে আমাদেরকে করতে হবে। আমরা এই জিনিসগুলো আগে মানে একবার পড়ে নিই, দেন হচ্ছে বুঝে নেব যেখানে কি কি বলা হয়েছে। তারপর হচ্ছে আমরা ডিরেক্ট এক্সাম্পলের সাথে সাথে আমরা ম্যাথ করে এটা সলভ করে দেখবো আর কি আউটপুটটা। আচ্ছা, তো ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করার জন্য প্রথমত আমাদের কাছে একটা ইনফিক্স স্টেটমেন্ট বা ইনফিক্স নোটেশন, যেটা যাই বলি না কেন সেটা আমার কাছে দেওয়া থাকবে আর কি, হ্যাঁ? তো ইনফিক্স যেটা দেওয়া থাকবে, প্রথম স্টেপে কি বলা হয়েছে, যে টু অপারেটরস অফ দ্য সেম প্রায়োরিটি ক্যান নট স্টে টুগেদার ইন এ স্টেক। তো আমাকে স্ট্যাকের মধ্যে সেম প্রায়োরিটির দুইটা অপারেটর একসাথে বসাইতে পারবো না। আচ্ছা, এখানে আমাদের সেম প্রায়োরিটির এখানে দুইটা অপারেটর আছে, আবার সেম প্রায়োরিটির এখানেও দুইটা অপারেটর আছে। সাপোজ ধরে নিলাম যে, আমি এই পাশে একটু বুঝাই এই জিনিসটা। আচ্ছা, ধরে নিলাম যে আমার কাছে একটা স্ট্যাক আছে এমন, এটা একটা স্ট্যাক, ঠিক আছে? আহ, এটা একটা স্ট্যাক, এবং এই স্ট্যাকের ভিতরে হচ্ছে আমার প্রথমে কি আসছে, প্রথমে আসছে প্লাস, তারপরে আসছে মাইনাস। এখন প্লাস আর মাইনাস দুজনের প্রায়োরিটি সেম না? এখানে প্লাস আর মাইনাসের দুজনের প্রায়োরিটি কিন্তু সেম। তো এই যে সেম যে হবে না, দুইটা একসাথে সেম রাখা যাবে না, একসাথে রাখা যাবে না, ঠিক আছে? দুইটা সেম একসাথে রাখা যাবে না। যদি এমন অবস্থা হয় তাহলে এই মাইনাসটাকে স্ট্যাকের মধ্যে পুশ করার আগে আমাকে কি করতে হবে, প্লাসটাকে পপ করে বের করে দিতে হবে। প্লাসটাকে বের করার পরে আমি কি মাইনাসটাকে স্ট্যাকের মধ্যে পুশ করতে পারবো, ঠিক আছে? তো আমার দুইটা সেম প্রায়োরিটির অপারেটর আমি রাখতে পারবো না। একই ঘটনা ঘটবে ইনটু এবং ডিভিশন
মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে, ঠিক আছে? ওখানে কি হবে, সাপোজ আমি প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশনের একটা জিনিস আমি স্ট্যাকে পুশ করলাম, তারপরে হচ্ছে আমার ডিভিশন আমি স্ট্যাকে পুশ করতেছি, এটা কিন্তু হবে না। আমাকে মাল্টিপ্লিকেশনটা বের করতে হবে, তারপরে হচ্ছে ডিভিশনটাকে স্ট্যাকে পুশ করতে হবে, ঠিক আছে? এইভাবে কাজ করতে হবে। এখন এদের মাঝখানে যদি অন্য কোনো অপারেটর থাকে, আহ, যদি এমন হয় যে মাল্টিপ্লিকেশন আছে, তারপরে হচ্ছে প্লাস আছে, তারপরে হচ্ছে ডিভিশন দিলাম, যদিও এই কম্বিনেশনটা হবে না, কেন হবে না এগুলো পরের শর্তগুলো দেখলে আমরা বুঝবো। আচ্ছা, ধরে নিই যে এরকম একটা কম্বিনেশন ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু খেয়াল করলে দেখা যাবে এই যে এই কি এটা মাল্টিপ্লিকেশন আর ডিভিশন কিন্তু সেম প্রায়োরিটির হইলেও ওরা কিন্তু পাশাপাশি নাই, ঠিক আছে? পরপর দুইটা পাশাপাশি নেই, তো ওই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, পরপর যে দুইটা সেটা আমাকে অলওয়েজ কাউন্ট করতে হবে আর কি, যেন ওরা সেম প্রায়োরিটির না হয়, ঠিক আছে? আশা করি বোঝা গেছে প্রথম শর্তে যেটা বলা হয়েছে ওইটা। আচ্ছা, দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে, highest priority operator will not stay in the stack when lowest priority operator will be inserted. আচ্ছা, আমার লোয়েস্ট প্রায়োরিটির গুলা কি থাকতে পারবে না স্ট্যাকের মধ্যে, মানে হাইয়েস্ট প্রায়োরিটির অপারেটর যেগুলো আছে ওগুলা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটির নিচে থাকতে পারবে না আর কি। তো এই জিনিসটা যদি এখানে বুঝাই যে এই স্ট্যাকের মধ্যে হচ্ছে সাপোজ আচ্ছা প্রায়োরিটি টেবলটাতে দেখা যাচ্ছে না, হ্যাঁ, তো এখানে এই যে এখানে প্লাস মাইনাসের প্রায়োরিটি সবচেয়ে কম, তারপর হচ্ছে ইনটু আর ডিভিশনের প্রায়োরিটি হচ্ছে প্লাস মাইনাসের উপরে, ঠিক আছে? তো ধরা যাক যে আমার এখানে স্ট্যাকের মধ্যে কি আছে, সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি কে, হাইস্ট প্রায়োরিটি হচ্ছে পাওয়ার। আচ্ছা, আমি প্লাস মাইনাস আর ইনটু ডিভিশন দিয়ে বুঝাই যে আমার এখানে প্লাস একটা স্ট্যাকে অলরেডি দেওয়া আছে, এটার প্রায়োরিটি কিন্তু কম, ঠিক আছে? এরপর আমি কি করলাম, আমি ইনটুকে স্ট্যাকের মধ্যে ঢুকাইলাম, ঠিক আছে? হ্যাঁ, তো এরপর আমি কি করব, এরপরে হচ্ছে এটা থেকে কি বলে যে প্লাস থেকে হচ্ছে ইনটুর প্রায়োরিটি বেশি, এই জন্য স্ট্যাকের মধ্যে ঢুকানো গেছে। হ্যাঁ, এখন যদি আমার কাছে মাইনাস আসে, ওই মাইনাসটাকে যদি আমি স্ট্যাকের মধ্যে ঢুকাইতে যাই, তাহলে মাইনাসের প্রায়োরিটি কিন্তু আবার এই যে এর আগে যেটা আছে ইনটু থেকে কিন্তু কম। তো এই যে কম প্রায়োরিটি ওয়ালাগুলা, এগুলাকে আমি স্ট্যাকের টপে রাখতে পারবো না, ঠিক আছে? স্ট্যাকের টপে অলওয়েজ বেশি প্রায়োরিটির যে থাকবে তাকে থাকতে হবে আর কি। এখন মাইনাসটাকে ঢুকানোর জন্য আমাকে কি করতে হবে, এই যে ইনটুটাকে আগে পপ করে দিতে হবে, ঠিক আছে? যখন আমি ইনটুটাকে পপ করে বাইরে বের করে দেব, আমি এখান থেকে ইনটুটাকে কেটে দিচ্ছি, এখান থেকে ইনটুটাকে কেটে দিলাম, ওকে। তো আমি ইনটুটাকে হচ্ছে পপ করে বাইরে বার করে দিলাম, তো এরপরে হচ্ছে আমি মাইনাসটাকে স্ট্যাকের মধ্যে ঢুকাইছি। হ্যাঁ, তো এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য লক্ষ্য করা যায় যে পাশাপাশি দুইটা সেম অপারেটর কিন্তু রাখা যাবে না, তাই না? আমি এটা শুরুতেই বলছিলাম, প্রথম স্টেপ আমাদের এটাই ছিল। তো এই জন্য এখানে আমাদের প্লাসটাকে আসলে কি করতে হবে, পপ করে বাইরে বার করতে হবে। প্রথমে পপ হবে আমাদের কি, প্রথমে পপ হবে হচ্ছে আমাদের ইনটুটা, দ্বিতীয়তে পপ হবে প্লাস, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে কখন কোনটাকে আমি কোন মুহূর্তে আগে পপ করতেছি না পরে পপ করতেছি, ওই হিসেবে হচ্ছে আমার আউটপুটে যাবে আর কি জিনিসগুলা। আমি যদি এখন স্টেপগুলো জাস্ট একটু এক্সপ্লেন করতেছি, পরে যখন আমরা একটা কোয়েশ্চেন করব, সলভ করব, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো প্লাসটাকে হচ্ছে আমি কি করছি, পপ করে বাইরে বের করে দিয়েছি, এখন আমার স্ট্যাকটা মাইনাসে বসানো যাইতেছে, ঠিক আছে? তো দ্বিতীয় শর্তের মানে এইটাই ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি বোঝা গেছে। সেকেন্ড শর্ত যেটা ছিল যে মানে হাইয়েস্ট প্রায়োরিটি গুলো অলওয়েজ টপে থাকতে হবে, ঠিক আছে? টপের দিকে রাখতে হবে। যেমন প্রথমে ধরলাম যে প্লাস প্লাস ঢুকলো স্ট্যাকে, তারপর হচ্ছে ডিভিশন ঢুকলো, তারপর হচ্ছে টু দা পাওয়ার ঢুকলো, ঠিক আছে? এই যে এই প্লাসের কি বলে যে টপে কি আছে, টপে আছে পাওয়ারের যে সিম্বল, এটার প্রায়োরিটি হচ্ছে হাইয়েস্ট, তারপর হচ্ছে ডিভিশন আছে, এটার প্রায়োরিটিও সেকেন্ড হাইয়েস্ট, মানে এই যে এটা থেকে পাওয়ার থেকে কম, তারপর হচ্ছে প্লাস আসছে, এটার প্রায়োরিটি হচ্ছে লোয়েস্ট, যেটা আগের দুইটা থেকে কম। সো এই দিকে হচ্ছে আমাদের অলওয়েজ লো থেকে হাই এর দিকে যাইতে থাকবে আমাদের পাওয়ার লেভেল, ঠিক আছে? এই যে লো থেকে হাই এর দিকে যাইতে থাকবে। আচ্ছা, আশা করি বোঝা গেছে সেকেন্ড যে শর্তটা ছিল। এবার থার্ড কন্ডিশনটা পুরোটাই হচ্ছে প্যারেনথেসিস বা হচ্ছে ব্র্যাকেট, যাই বলি না কেন, ফার্স্ট ব্র্যাকেট, ওই প্যারেনথেসিসের উপর বেস করে। তো প্যারেনথেসিস যদি আমরা ক্লোজিং কোনো প্যারেনথেসিস পাই, তাইলে মানে উপরে দুইটা শর্তে কি আছে না আছে এগুলো দেখার বিষয় না, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং যদি একসাথে পাই, একসাথে বলতে কি
আমরা ওপেনিং তো পাবো, ক্লোজিং যখন পাবো তখন ওই ব্র্যাকেটের ভিতর যা আছে সবগুলাকেই ধরে আমাকে পপ করে দিতে হবে। এই জিনিসটা আমি একবারে বুঝাচ্ছি। আচ্ছা, ধরলাম যে আমার স্ট্যাকের মধ্যে এখন এমন একটা অবস্থা আছে, মানে প্লাস আছে, মাইনাস আছে, ফার্স্ট মানে ব্র্যাকেট যেটা ওপেনিং ব্র্যাকেট আছে, তারপর প্লাস, তারপর হচ্ছে আহ, আচ্ছা প্লাস আর মাইনাস তো একসাথে থাকে না, এটা ইনটু করে দিই। প্লাস ইনটু ওপেনিং ব্র্যাকেট প্লাস, তারপর হচ্ছে আবার ইনটু, তারপর হচ্ছে টু দা পাওয়ার। হ্যাঁ, আচ্ছা আমার কাছে এতগুলা ডাটা আছে। এখন আমি কি করলাম, আমি হচ্ছে আমাকে এখন স্ট্যাকে কি ঢুকাইতে বলছে, আমাকে স্ট্যাকে এখন একটা ক্লোজিং ব্র্যাকেট ঢুকাইতে বলছে। তো এখন এই যে ক্লোজিং ব্র্যাকেট ঢুকাইছি না, এই যে স্ট্যাকের মধ্যে ক্লোজিং ব্র্যাকেট ঢুকা মানে এই যে স্ট্যাকের মধ্যে এই ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলাকে পর পর আমাকে সবগুলা পপ করে দিতে হবে। মানে এই ওপেনিং ব্র্যাকেট শুরু থেকে ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত এটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে সবগুলাকে হচ্ছে আমাকে কি করতে হবে, পপ করতে হবে। ব্র্যাকেট গুলাকে পপ, মানে ব্র্যাকেট গুলাকে কিছু করব না, আমরা আমরা ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে ওগুলাকে হচ্ছে পপ করব, ঠিক আছে। মানে স্ট্যাকের রুলস কি, পপ করলে হচ্ছে শেষের দিক থেকে পপ হয় তাই না। তো ওই শেষের দিকের থেকে মানে বের হয়ে আসবে আর কি একটা, প্রথমে এইটা বের হবে, তারপরে এইটা বের হবে, তারপরে এইটা বের হবে, দেন স্ট্যাকের অবস্থা কি হবে, স্ট্যাকের অবস্থা তারপরে হবে এরকম, এই যে যেগুলা বের হয়েছে এরপরে স্ট্যাকের অবস্থা বেসিক্যালি এমন থাকবে আর কি, ঠিক আছে। তো ওই জিনিসটাই বোঝানো হয়েছে। আচ্ছা আমি এদিক থেকে সবকিছু মুছে দিতেছি, আমি আবার এখানে আসি। তো এখানে তিনটা মানে যে শর্ত দেওয়া ছিল এগুলা দিয়ে এগুলাই বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই শর্তগুলো বুঝতে যদি কারো সমস্যা হয় তাহলে নিচে হচ্ছে যখন আমি কোশ্চেনটা সলভ করব তখন এই শর্তগুলো আবার কিন্তু রিক্যাপ হবে। মানে এই যে এই প্রসেসটার মধ্যে কিন্তু এই শর্তগুলো সব দেওয়া আছে। এখন আমরা এখানে যে এই কোশ্চেনটা আছে এটা আমরা সলভ করব। এটা কি, এটা আমরা দেখেই বুঝতে পাইতেছি যে এটা একটা মানে কি বলা যায়, এটা হচ্ছে ইয়াতে দেওয়া আছে, আমরা ইনফিক্স টু পোস্টফিক্স করতেছি। এই নোটেশনটা আমরা দেখলেই বুঝতে পারি যে এটা হচ্ছে একটা ইনফিক্স নোটেশন, কারণ ইনফিক্স নোটেশন আমি প্রথমেই বলছিলাম যে ইনফিক্সে হচ্ছে আমরা ওই ম্যাথমেটিক্যালি যেমনি ব্যবহার করি জিনিসগুলো ওইভাবে হচ্ছে ব্যবহার করি আর কি। আচ্ছা, তো এটা যেহেতু আমার একটা ইনফিক্স নোটেশন, তো ইনফিক্স থেকে এইটা হচ্ছে আমার স্ট্যাক আর এটা হচ্ছে আমার আউটপুট। প্রথমে আমাকে আমি যদি সোজা কথা কোনো অপারেন্ড যদি পাই এটাকে সরাসরি আমি আউটপুটে পাঠিয়ে দেবো, স্ট্যাকে আমি কোনো অপারেন্ড রাখবো না। আমি স্ট্যাকে শুধু অপারেটর গুলাকে রাখবো, ব্র্যাকেট গুলাকে রাখবো, ঠিক আছে। তো আমি যদি কোনো অপারেন্ড পাই অপারেশনে আমি সরাসরি কোথায় পাঠিয়ে দেবো, আউটপুটে পাঠিয়ে দেবো। ওকে, তাহলে আমি এখন এই যে ইনফিক্স যে নোটেশনটা আমার কাছে দেওয়া আছে এটা এখন আমি স্ক্যান করা শুরু করব শুরু থেকে, ঠিক আছে। ওকে, যেটা স্ক্যান করা হয়ে যাবে ওটা আমি কেটে দেবো। আমি প্রথমে কি পাইছি, একটা অপারেন্ট পাইছি, এই জিনিসটাকে আমি ক্রস মানে কেটে দিলাম এবং এটাকে আমি সরাসরি কোথায় লিখবো, এটাকে সরাসরি আমি আউটপুটে লিখবো, ঠিক আছে। তো ওটাকে হচ্ছে আমি আউটপুটে লিখলাম। এরপরে আমি কি পাইছি, একটা অপারেন্ট সরি একটা অপারেটর পাইছি যেটা হচ্ছে প্লাস। অপারেটর যদি পাই অপারেটরকে কি করতে হবে, সরাসরি স্ট্যাকে পুশ করতে হবে, ঠিক আছে। এরপর আমি কি পাইছি, ব্র্যাকেট পাইছি, এটাকে কোথায় পাঠাবো, স্ট্যাকে পাঠাবো। তারপর একটা কি পাইছি, অপারেটর পাইছি, সরি অপারেন্ট পাইছি, তো অপারেন্ট পাইলে কোথায় যাবে, আউটপুটে যাবে। তারপরে আমি কি পাইছি, একটা অপারেন্ট সরি অপারেটর পাইছি, এখন অপারেটরটা আমি আমার কোথায় আসবে, স্ট্যাকে আসবে, ঠিক আছে। এরপর আমি কি পাইছি, একটা অপারেন্ট পাইছি, অপারেন্ট কই যাবে, আউটপুটে যাবে। তারপরে কি পাইছি, একটা অপারেটর পাইছি। এখন এখানে খেয়াল করলে যাবে যে দেখা যাবে যে আমি যে মাইনাসটা যে দেব এটা কিন্তু এখন আর মানে কি বলে যে কন্ডিশনগুলো মেনটেন করতেছে না। মাইনাসের প্রেসিডেন্সি কিন্তু ইনটু থেকে অনেক কম, তো যার প্রেসিডেন্সি কম সে কিন্তু এই যে পরে বসতে পারে না, ঠিক আছে, তাকে আগে বসতে হবে। তো মাইনাসটাকে স্ট্যাকে পুশ করার জন্য আমাকে আগে এই যে কি বলে যে এই ইনটু বা মাল্টিপ্লিকেশন এটাকে আমাকে বের করতে হবে। ওইটাকে বের করার জন্য আমাকে কি করতে হবে, মাল্টিপ্লিকেশনটাকে স্ট্যাক থেকে পপ করতে হবে। তো যেটাকে আমি পপ করবো এটা কোথায় চলে আসবে, এটা আউটপুটে চলে আসবে। তো আমি আগে আউটপুটে নিয়ে আসি মাল্টিপ্লিকেশনটাকে, মাল্টিপ্লিকেশনটাকে আমি আউটপুটে নিয়ে আসছি। এরপরে হচ্ছে আমি মাইনাসটা রাখতে পারবো। এখন মাঝখানে যেহেতু একটা ব্র্যাকেট আছে এই জন্য পাশাপাশি দুইটা প্রেসিডেন্সি কিন্তু নাই। এখন কথার কথা মাঝখানে যদি ব্র্যাকেট না থাকতো তাহলে আমাকে প্লাসটাকেও কি করতে হতো, পপ করতে হতো। আশা করি বুঝা গেছে। আচ্ছা যাই হোক, তো এখন আমি মাইনাসটাকে ঢুকেলাম। এরপরে হচ্ছে আমি আরেকটা ব্র্যাকেট পাইছি, আমি স্ক্যান করতেছি আবার, আরেকটা ব্র্যাকেট পাইছি
এবং এটাকে হচ্ছে আমি কি করলাম, স্ট্যাকে পুশ করে দিলাম। তারপর আমি আরেকটা অপারেন্ড পাইছি, অপারেন্ড হচ্ছে আমি ডিরেক্ট আউটপুটে নিয়ে আসবো। এরপর হচ্ছে একটা অপারেটর পাইছি, এটাকে হচ্ছে স্ট্যাকে নিয়ে আসবো। তারপর একটা অপারেন্ড পাইছি, অপারেন্ড চলে যাবে কোথায়, আউটপুটে। তারপর হচ্ছে একটা অপারেটর পাইছি, অপারেটর চলে আসবে এখানে স্ট্যাকে। আচ্ছা, তারপরে কি পাইছি, একটা অপারেন্ড পাইছি, অপারেন্ড চলে যাবে আউটপুটে। তারপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। তো এই যে ক্লোজিং ব্র্যাকেট পাইলাম না, ক্লোজিং ব্র্যাকেটটা এখানে হয়েছে। এখন ক্লোজিং ব্র্যাকেট পাওয়া মানে স্ট্যাকের মধ্যে যেগুলো আছে, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, আমি একটু কি বলে যে ব্লু কালার দিয়ে বুঝাই দিই। এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এগুলো সব কিছু হচ্ছে এখন কি হবে, পপ হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, এই ব্র্যাকেটের মধ্যে দুইটা আছে, প্রথমে কি পপ হবে, প্রথম হচ্ছে এইটা পপ হবে, ঠিক আছে। এই যে এইটা প্রথমে পপ হবে, তারপরে হচ্ছে এইটা পপ হবে, ঠিক আছে। তো আমি আগে লিখি তারপর মুছবো। প্রথমে হচ্ছে এইটা পপ হচ্ছে, পাওয়ারটা, আর রেড কালারই তো। প্রথমে হচ্ছে পাওয়ারটা পপ হইছে, তারপরে হচ্ছে আর ডিভিশন যেটা সেটা, এইটা পপ হইলো, ঠিক আছে। এখন যেগুলো পপ হয়েছে সেগুলো আমি মুছে ফেলি স্ট্যাক থেকে। ওকে, ঠিক আছে, গেল। তারপরে হচ্ছে আমরা আবার স্ক্যানে যাব, এবং স্ক্যানে গিয়ে হচ্ছে আমরা কি পাইছি, মাল্টিপ্লিকেশন পাইছি। এই মাল্টিপ্লিকেশনটাকে আমরা কি করব, স্ট্যাকে পুশ করে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা আবার কি পাইছি, অপারেন্ড পাইছি, অপারেন্ড হচ্ছে আমরা লিখে দেব আউটপুটে। তারপর হচ্ছে আমরা আরেকটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি, এই যে ক্লোজিং ব্র্যাকেট বা প্যারেনথেসিস পাইছি। এখন এই প্যারেনথেসিসের ভিতরে যা আছে সবকিছু আমাকে কি করতে হবে, আবার পপ করতে হবে। প্রথমে কি পপ হবে, প্রথমে এইটা পপ হবে ইনটু, তারপরে হচ্ছে মাইনাসটা পপ হবে, ঠিক আছে। তো আমি ওইটাই করব, ইনটু প্রথমে পপ হবে, তো ইনটু তারপর কোথায় আসবে, আউটপুটে আসবে, তারপর হচ্ছে মাইনাসটা আসবে, তারপরে মাইনাসটা দিয়ে দিলাম। আচ্ছা, তো যেগুলো পপ হয়েছে এগুলো আমি স্ট্যাক থেকে সরাই দিই। ওকে, তারপর হচ্ছে আমরা আবার স্ক্যান করব, স্ক্যান করে আমরা কি পেলাম, আরেকটা মাল্টিপ্লিকেশন পাইছি, এবং এটা স্ট্যাকে নিয়ে আসছি আমরা। তারপরে শেষে আমরা কি পাইছি, একটা অপারেন্ড পাইছি এইচ, এবং ওইটাকে আমরা কোথায় নিয়ে আসবো, আউটপুটে নিয়ে আসবো। আচ্ছা, এই যে এখন কিন্তু আমাদের স্ক্যান করা শেষ। আমার সবগুলা ইনফিক্সের যে নোটেশন ছিল এটা পুরাটাই হচ্ছে আমি স্ক্যান করে ফেলছি, আমার কাছে এখন আর কোনো ডাটা নেই স্ক্যান করার মতো। এখন আমরা আউটপুটে মানে স্ট্যাকের মধ্যে কিছু না কিছু রয়ে গেছে, যেগুলো রয়ে গেছে এগুলো আমরা সব কিছু একসাথে পপ করে দেবো। স্ট্যাকের মধ্যে যা কিছু অবশিষ্ট থাকবে শেষে ওই জিনিসগুলো আমাকে পপ করে দিতে হবে। তো আমার স্ট্যাকের মধ্যে আমি দেখতে পাইতেছি এখানে দুইটা জিনিস রয়ে গেছে। প্রথমে আমি এটাকে পপ করব, তারপরে এটাকে পপ করবো। এই জিনিসগুলো কোথায় চলে আসবে, আউটপুটে চলে আসবে। তো প্রথমে হচ্ছে আমি কাকে পপ করতেছি, ইনটু, প্রথমে এটাকে পপ করতেছি, তো এটা আমার কোথায় চলে যাবে, আউটপুটে চলে যাবে। তারপরে কে রয়ে যায়, প্লাসটা রয়ে যায়, এবং এই শেষে প্লাসটা হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমার স্ট্যাক একদম এমটি, এবং আমার ফাইনালি আউটপুট কিন্তু এইটা, ঠিক আছে। আমার ফাইনালি আউটপুট হবে এইটা। আহ, এই যে এটাই হচ্ছে আউটপুট, এটাই হচ্ছে আনসার আর কি। তো আমি এখন কি করলাম, আমার কাছে একটা ইনফিক্স নোটেশন দেওয়া ছিল, আমি এটাকে পোস্ট ফিক্সে কনভার্ট করছি, ঠিক আছে। স্ট্যাক ব্যবহার করে এটাকে আমি পোস্ট ফিক্সে কনভার্ট করছি। আশা করি মানে প্রসেসটা বুঝাতে পারছি। আমরা তাহলে এখন আরেকটা উদাহরণ করে দেখব। আচ্ছা, তো এখানে আমার আরেকটা হচ্ছে ইনফিক্স নোটেশন দেওয়া আছে বা ইনফিক্স স্টেটমেন্ট দেওয়া আছে। এটাকে আমাকে পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে, মানে আউটপুটে যেটা আসে সেটাই আমার রেজাল্ট হবে আর কি। আমরা একটু আগে যে অপারেশনগুলো করছি সেম ওভাবেই। তো আমরা প্রথম হচ্ছে স্ক্যান করা শুরু করি। আচ্ছা, তো আমরা প্রথমে হচ্ছে সোজা কথা যে যেটা অপারেন্ড যেটাই পাই না কেন সেটা সরাসরি আউটপুটে নিয়ে আসবো। তো প্রথমে আমরা একটা অপারেন্ড পাইছি, এটাকে হচ্ছে আউটপুটে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর হচ্ছে একটা অপারেটর পাইছি, এটাকে স্ট্যাকে পুশ করলাম। তারপর হচ্ছে একটা অপারেন্ড পাইছি, এটাকে হচ্ছে আমরা ডিরেক্ট আউটপুটে নিয়ে গেলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা অপারেটর আছে, অপারেটরটাকে আমি স্ট্যাকে পুশ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি আছে যে এখানে একটা প্যারেনথেসিস আছে, এটাও স্ট্যাকে চলে আসবে। তারপর একটা অপারেন্ড আছে, ওটা চলে আসবে আউটপুটে। তারপর অপারেটর আছে, এটা স্ট্যাকে চলে আসবে। অপারেন্ড আছে, এটা আউটপুটে চলে যাবে। তারপর হচ্ছে অপারেটর আছে, এটা এখানে আসবে। এখন এখানে একটা জিনিস বোঝার আছে যে এখানে মাইনাস আছে, মাইনাস কিন্তু পাওয়ারের তুলনায় কম প্রায়োরিটি, ঠিক আছে। মাইনাসের প্রায়োরিটি কম, পাওয়ারের প্রায়োরিটি একদম হাইয়েস্ট, মাইনাসেরটা সেকেন্ড হাইয়েস্ট, বা হচ্ছে পাওয়ারের পাওয়ার থেকে কম আর কি।
তো এই জন্য পাওয়ারটাকে আমাকে প্রথমে কি করতে হবে, পাওয়ারটাকে প্রথমে পপ করে বের করে দিতে হবে। এই পাওয়ারটাকে প্রথমে পপ করে বের করে দিতে হবে, এটা চলে আসবে আউটপুটে। তারপর হচ্ছে আমরা মাইনাসটা বসাতে পারছি আর কি। আচ্ছা, মাইনাসটাকে আর একটু সুন্দর করে ওই পাশে বসাই। ওকে। আচ্ছা, এরপর আমরা আবার স্ক্যান করি, যেখানে একটা ইয়া পাইছি, অপারেন্ট পাইছি, ওইটা আমি নিয়ে আসবো ডিরেক্ট আউটপুটে। তারপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, এই যে এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি, তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট এই ব্র্যাকেটের মাঝখানে যতগুলো আছে সবগুলোকে পপ করতে হবে। আসি একটা, ওইটাকে পপ করে বাইরে বের করে নিয়ে আসলাম আমরা। আচ্ছা, এবার ব্র্যাকেটগুলো চলে যাবে। ওকে। তো এরপর হচ্ছে আমরা আবার কি করতেছি, স্ক্যান করতেছি, পাইছি কি, পাওয়ার পাইলাম। আচ্ছা, এরপরে আবার স্ক্যান করে আমরা প্যারেনথেসিস পাইলাম, আবার স্ক্যান করে অপারেন্ট পাইছি এবং ওইটা আউটপুটে নিয়ে আসলাম। তারপর আবার স্ক্যান করলাম, অপারেটর পাইছি, তারপর হচ্ছে অপারেন্ট পাইলাম এবং ওইটাকে নিয়ে আসলাম আউটপুটে। তারপর আবার কি পাইছি, অপারেটর পাইছি, ওইটাকে স্ট্যাকে রেখে দিলাম। তারপরে হচ্ছে অপারেন্ট পাইছি, ওইটা নিয়ে আসলাম আউটপুটে। তারপর হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট বা প্যারেনথেসিস পাইলাম। তো এখানে এবার কি হবে, এখানে এই ব্র্যাকেটের ভিতর যা থাকবে সবকিছুকে একসাথে পপ করতে হবে আর কি। তো প্রথমে কে পপ হবে, প্রথমে হচ্ছে এই যে এইটা পপ হবে প্রথমে, তারপরে হচ্ছে এইটা পপ হবে। তো এই জিনিসটা হচ্ছে এখন আমরা লিখে নিই আউটপুটে। প্রথমে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা পপ হবে, তারপর হচ্ছে এডিশন বা প্লাস এটা পপ হবে এবং স্ট্যাক থেকে জিনিসগুলো বের হয়ে যাবে। আচ্ছা, এরপরে এরপরে কি, এরপরে হচ্ছে স্ক্যান করে আমি পেলাম যে একটা মাইনাস। এখন মাইনাস তো স্ট্যাকে তখন ঢুকবে, মাইনাসের প্রায়োরিটি আবার কিন্তু পাওয়ার থেকে কম। তো এই জন্য প্রথমে হচ্ছে পাওয়ারটাকে পপ করতে হবে, ঠিক আছে। এই প্রথমে হচ্ছে পাওয়ারটাকে পপ করতে হবে। তো আমরা প্রথমে কি করলাম, পাওয়ারটাকে পপ করলাম। ওকে। আচ্ছা, পাওয়ার পপ করার পরে আমরা দেখতেছি আবার এখানে যে এই মাল্টিপ্লিকেশনটা আছে, এইটার প্রায়োরিটি আবার মাইনাস থেকে বেশি। মানে কি, মাইনাসের প্রায়োরিটি মাল্টিপ্লিকেশন থেকেও কম। এই জন্য আমাদের এই মাল্টিপ্লিকেশনটাকেও পপ করতে হবে। তো আমরা ওইটাই করব এখন। মাল্টিপ্লিকেশনটাকে এখন আমরা পপ করি। যেটা পপ করতেছি ওইটা আসলে আমি কেটে দিতেছি আর কি এখান থেকে। মাল্টিপ্লিকেশনটাকেও পপ করলাম। ওকে, মাল্টিপ্লিকেশনটাকেও পপ করা হইলো, আউটপুটে চলে আসছে মাল্টিপ্লিকেশন। এরপরে খেয়াল করলে দেখা যাবে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের সম মানে প্রায়োরিটির দুইটা কি বলে যে অপারেটর পাশাপাশি থাকতে পারবে না স্ট্যাকের ভিতর, ঠিক আছে। তো এই জন্য আমাকে প্লাসটাকেও আসলে পপ করে বের করে দিতে হবে। যদি মাইনাসটাকে রাখতে চাই আমাকে রাখতে তো হবে, স্ক্যান করতেছি আমি, নাহলে পরে স্ক্যান তো করতে পারবো না, মাইনাসটাকে তো রাখতে হবে, তাই না। তো এই জন্য আমাকে প্লাস যেটা আছে ওইটাকে পপ করে বের করে দিতে হবে। আচ্ছা, তো প্লাসটা চলে আসবে আউটপুটে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কোয়েশ্চেনটা করতেছি, সলভ করতেছি, এই কোয়েশ্চেনে এই যে এই পোর্শনটুকুতে আসলে অনেকের কনফিউশন থেকে যায় যে এই মাইনাস আসার কারণে একসাথে কিন্তু তিনটা পপ করে আমি বের করে দিছি। তো এটা হচ্ছে আশা করি বোঝা গেছে যে কেমনে হয়েছে না জিনিসটা। আচ্ছা, তো আমার এখানে তিনটা পপ হয়ে গেছে, এখন আমি মাইনাসটাকে রাখতে পারবো স্ট্যাকের ভিতর, ঠিক আছে। তো আমি এটা মুছে দিয়ে সুন্দর করে লিখি, স্ট্যাকের মধ্যে শুধু মাইনাস থাকবে। ওকে। ওকে, তারপর হচ্ছে আমি আবার স্ক্যান করি, আমি কি পাইছি, অপারেন্ট পাইছি। এই জন্য হচ্ছে আমি সরাসরি আউটপুটে লিখে দিলাম অপারেন্ট। এখন আমার স্ট্যাকের মধ্যে যদি কোনো কিছু থাকে, যেহেতু আমার স্ক্যান করা শেষ, যেটা আছে ওগুলো সবগুলো হচ্ছে কি করব, পপ করে দেব। তো এই জন্য স্ট্যাকে হচ্ছে আমার একটাই কি বলে যে এলিমেন্ট আছে, ওইটা হচ্ছে একটা মাইনাস। তো আমি মাইনাসটাকে হচ্ছে জাস্ট এখানে লিখে দিলাম, আর স্ট্যাক থেকে ওইটা কি হয়েছে, পপ হয়ে গেছে আর কি। তো আমার স্ট্যাক খালি, আমার স্ক্যান শেষ, সবকিছু শেষ। এইটাই হচ্ছে আমার আউটপুট এবং এইটাই হচ্ছে কি পোস্টফিক্স নোটেশন, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো এই ছিল আর কি আজকের যে আলোচনা, যে ইনফিক্স থেকে কিভাবে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে। ওই যে এতক্ষণ আমরা যেগুলা করছি এগুলো সবগুলা কিন্তু এই তিনটা রুল, হ্যাঁ, এই তিনটা রুলই হচ্ছে আমরা অ্যাপ্লাই করছিলাম। এই রুলগুলো হচ্ছে আমি শুরুতেই ভিডিওর কি বলে যে এক্সপ্লেন করছিলাম। তো যাদের কনফিউশন আছে ওই জিনিসটা, ওই পার্টটুকু হচ্ছে আরেকবার দেখলে আমার মনে হয়েছে এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এই ছিল আজকের নোটেশনের যে ব্যাপার স্যাপার।